এই বিজয় দিবস ভারত জোর করে ছিনতাই করে নিয়েছে। বাংলাদেশের বিজয় দিবস তারা মনে করে না, এটা তাদের বিজয় দিবস মনে করে। দীর্ঘদিন পরে 54 বছর পরে বোঝা গেল এই বিজয় সত্যিকার বিজয় হয় নাই। মানুষ স্বাধীনতার যে স্বাদ, বিজয় দিবসের যে স্বাদ, 54 বছরে মানুষ এই বিজয়ের স্বাদ তারা পায় নাই। আল্লাহ তুমি দয়া করে এমন পরিবর্তন করো বাংলাদেশে, যে বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, অসহায় মানুষ, তারা সবাই যেন এই বিজয় দিবসের, এই স্বাধীনতা দিবসের সত্যিকার ভাবে তারা স্বাদ অনুভব করতে পারে। মানব রচিত মতবাদ দিয়ে কোনো সমাজ চললে সে সমাজে কোনো বিজয় আসতে পারে না, সে সমাজে মানুষের কোনো কল্যাণ হতে পারে না, কোনো নিরাপত্তা থাকতে পারে না। আল্লাহ তুমি এমন ভাবে বাংলাদেশের বিজয় তুমি দান করো সামনে, যাতে তোমার বিধান দিয়ে দেশটি পরিচালিত হয়, এবং তোমার বিধান দিয়ে পরিচালিত হলেই তখন সকল মানুষ তাদের স্বাধীনতা, তাদের জীবনের নিরাপত্তা সবকিছুই তারা ফিরে পাবে, এবং তাদের মুখে সত্যিকার বিজয়ের হাসি ফুটবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইটা খুব ভালো করে পড়তে পারি নাই। আগে কিছু দেখার চেষ্টা করেছি, তো দুটা ঘটনা আপনাদের বলি। এই 16 ডিসেম্বরে যখন পাকিস্তানি সেনাবাহিনী তারা আত্মসমর্পণ করল, সেই অনুষ্ঠানে বাংলাদেশের যে প্রধান, আমাদের সেনাবাহিনী প্রধান যিনি ছিলেন তখন, তাকে সেখানে থাকতে দেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনী প্রধান পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণ অনুষ্ঠান পরিচালনা করেছে, বাংলাদেশের কাউকে সেখানে থাকতে দেয়নি। এবং এমনকি বাংলাদেশে তখন যে সরকারটা গঠিত হয়েছিল, বইটির তথ্য মতে তারা কেউ সেখানে উপস্থিত ছিল না, এবং তাদেরকে থাকতেও দেওয়া হয়নি। এখান থেকে লেখক মন্তব্য করছেন যে এই বিজয়টা ছিল ভারতের বিজয়, এবং তারা বিজয় অনুষ্ঠান এখনো পালন করছে 16 ডিসেম্বরে। এটা তাদের বিজয়, বাংলাদেশের বিজয় এটা তারা স্বীকারই করে না। আমি আমার কথা বলছি না, আমি লেখকের কথা বলছি। ঠিক পরের দিন 17 ডিসেম্বর খুলনাতে, ওটা বোধহয় 9 নম্বর সেক্টর ছিল, 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর জলিল ওখানে ছিলেন। তো এখানেও একটা মানে তাদের আত্মসমর্পণের একটা ঘটনা ঘটেছিল। তো সেখানে মেজর জলিলকে থাকতে দেওয়া হয়নি, ওনাকে সামনের কাতার থেকে সরিয়ে পিছনে দিয়ে দেওয়া হয়েছে। এর থেকে বোঝা যায় যে বিজয় দিবস তো এরকম হওয়ার কথা ছিল। বাংলাদেশের বিজয় বাংলাদেশের সেনাবাহিনী প্রধানের কাছেই হইতে হবে, অন্য কেউ বিজয়ের ছিনিয়ে নেবে, এটা তো বাংলাদেশের বিজয় হতে পারে না। সেজন্য এই সমস্ত ঘটনাগুলোকে নিয়ে কথা বলার যথেষ্ট সুযোগ আছে। দেশের সাধারণ মানুষ এখন বুঝতে শিখেছে, আরো বুঝবে। তো বইটার তথ্য মতে দুটা ঘটনা প্রমাণ করে যে এই বিজয় দিবস ভারত জোর করে ছিনতাই করে নিয়েছে। বাংলাদেশের বিজয় দিবস তারা মনে করে না, এটা তাদের বিজয় দিবস মনে করে। তো ভাইরা, এরপরে আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাই, বিজয় দিবসের টার্গেট ছিল বৈষম্য দূর করা। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে তো সেদিনকে এই বৈষম্যের জন্যই কিন্তু জনগণকে এই আন্দোলনে সম্পৃক্ত করার জন্য বলা হয়েছিল, মানুষ সেভাবেই করেছে। একটা গাভীকে তার দুধের অংশ একদিকে আর খেতে দেওয়ার অংশ মুখ একদিকে, তো মুখ হচ্ছে পূর্ব পাকিস্তান আর দুধের অংশটা পশ্চিম পাকিস্তান। এই দেখে তো স্বাভাবিক যে আমরা খাওয়াচ্ছি, আমরা দুধ পাচ্ছি না, আর ওরা সব দুধ খাই দিচ্ছে। এইসব কারণে যেটা দেখা যায় এবং চিন্তা করার বিষয়, যে সেই যে তারা বৈষম্যের কথা বললো, তার ক্ষমতা পাওয়ার পরে তারা তো এই বৈষম্য দূর করে নাই। বৈষম্য দূর করেছে? মোটেও করে নাই। তাহলে তারা টার্গেট যেটা বলেছিল সেই টার্গেট অ্যাচিভ করতে পারে নাই,
বাংলাদেশের জনগণকে সেই বৈষম্যহীন সমাজ উপহার দিতে পারে না। আরেকটা জিনিস, সেটা হলো আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। কিন্তু এই ভোটের স্বাধীনতা বা গণতন্ত্র যেটা, সেটাও তারা করে নাই। বরং তাদের ফর্মুলা হয়েছিল আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। মানে মানুষ তার ভোট দিতে পারে নাই। মহিলা গেছে বলছে চাচি ভোট হয়ে গেছে, আর দরকার নাই ভোটটা আসে।